শুধু আওয়াজ শুনলেই হবে, একবার বাড়িতে বানিয়ে খেতেও হবে। তো আজকে চপ, সিঙ্গারা, মোমোকে হার মানাবে এই রেসিপিটি। সেটা আবার ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েও কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে। এতটা টেস্টি হয়। তোমরা যদি একবার বাড়িতে ট্রাই করো তাহলে কিন্তু বাচ্চা থেকে বুড়োরা সবাই এটা খেতে পছন্দ করবে, এমনকি বাইরের খাবার আর খেতে ইচ্ছে করবে না। তো দেখো, আমি নিয়ে নিয়েছি 3টে আলু। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিবে। তো সেখানে আলুটা ভালো করে গ্রেট করে নিচ্ছি। আর আলুর মধ্যে কিন্তু অনেক কষ থাকে, যার কারণে আলুটাকে ভালো করে গ্রেট করার পরে আমরা কিন্তু একটা ছাঁকনির সাহায্যে এরকম করে ধুয়ে নেব। আমি একটা ছাঁকনির সাহায্যে ধুয়ে নিচ্ছি, তাহলে একটু সুবিধে হবে। তোমরাও চাইলে এরকম প্রসেসে কিন্তু ধুয়ে নিতে পারো। তো আলুর মধ্যে এতটা কষ থাকে, যার কারণে এরকম করে বারবার করে ধুতে হবে। আর যখন আলুটা সাদা হয়ে যাবে তখন কিন্তু এটা একদম পারফেক্ট। এবারে আমি জল গরম বসিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হতেই আমরা দিয়ে দেব হচ্ছে আলু। আলুটা যখন হালকা একটু রঙটা পরিবর্তন করবে তখনই কিন্তু নামিয়ে দেব। 1 মিনিটের মতো বয়েল করলেই কিন্তু হয়ে যাবে। তারপরে দেখো, আমি নিয়ে নিয়েছি ডিম। আমি আলুর পরিমাণ অনুযায়ী ডিম নিয়েছি। তো এখানে আমি 2টো ডিম নিয়েছি, একটা ডিমে 4 টুকরো করেছি। তোমরাও কিন্তু একটা ডিমে 4 টুকরোই করবে। তারপরে দেখো 1 মিনিট বয়েল করা আমার কমপ্লিট। তারপরে একটা কাপড়ে আমি নামিয়ে নিয়েছি। ভালো করে চেপে চেপে কিন্তু জলটাকে বের করে নিতে হবে, না হলে কিন্তু ভালো হবে না। দেখতেই পাচ্ছ আমি কিভাবে জলটা চেপে চেপে বের করে নিলাম। তারপরে একটা থালায় এরকম করে আমি কিন্তু ছড়িয়ে রাখবো। আলুর পরিমাণ অনুযায়ী কিন্তু কর্নফ্লাওয়ার দিতে হবে। তোমরা অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ারই চেষ্টা করো। কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু চালের গুঁড়ো দিলে একদমই ভালো লাগবে না, কারণ তাহলে কিন্তু এটার অরিজিনাল যে টেস্ট সেটা কিন্তু একদমই পাওয়া যাবে না। তারপরে দেখো হালকা হালকা করে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যাতে একটা আঠালো টাইপের হয়। তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হালকা একটু নুন আর একটু লঙ্কা কুচি। আমি কিন্তু এখানে পাকা লঙ্কা কুচি দিয়েছি দেখতে একটু সুন্দর লাগার জন্য। তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, কোনো ব্যাপার না। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে তেল। তেলটা গরম হতে থাকুক, এদিকে আমি ডিমটাকে রেডি করে নিই। ডিমের মধ্যে স্বাদ মতো দিয়ে দিয়েছি হচ্ছে নুন আর একটু গোলমরিচ গুঁড়ো, তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। এবারে তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি কিভাবে এটা করছি। দেখো, একটু করে হাতের মধ্যে নিয়ে নিতে হবে আলুটা, তারপর উপরে দিয়ে দিতে হবে হচ্ছে ডিম, আর একটু আলু দিয়ে ভালো করে চেপে এটা একটু গোল্লা গোল্লা পাকিয়ে হালকা হালকা করে কিন্তু ভেজে নিতে হবে। যখন আমরা ভাজবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, তাহলে কিন্তু ভাজাটা খুব ভালো হবে আর ক্রিস্পি হবে খেতে। খুব টেস্টি। তোমরা চাইলে কিন্তু এরকম বাড়িতে বানাতেই পারো। আর যখন বানাবে তখন কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুর মধ্যে আমাদের এই ভিডিওটা কিন্তু ছড়িয়ে দিও। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও, তাহলে বুঝতে পারবো যে আমাদের ভিডিওটা কতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে। তো দেখো, আমার ভাজা কিন্তু কমপ্লিট। আমি এক এক করে নামিয়ে নিচ্ছি। এটা তোমরা মেয়োনিজ বা টমেটো সসের সঙ্গে খেতে পারবে। আশা করি এটা ছোট থেকে বড়দের সবারই খুব পছন্দ হবে। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আবার পরবর্তী একটি চটপটে মজাদার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে আর আমাদের পাশে থাকবে, ভালোবাসা দেবে।